আমরা এখন দেখব এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কিভাবে কনভার্সন করে। তো আমার এখানে একটা এনএফএ জন্য গ্রাফ দেয়া আছে। এটা আমার এপসাইলন এনএফএ কিভাবে বুঝবো, কারণ আমার এখানে একটা এপসাইলন সিম্বল আছে। তো এটা দেখে আমি বুঝবো যে এটা এপসাইলন এনএফএ। আচ্ছা, তারপর আমি এখানে একটা টেবিল বানাবো, সেটা হলো ট্রানজিশন টেবিল। যে এখানে স্টেট থাকবে, এখানে সিম্বল থাকবে যে আমার কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে এবং সেখানে কোন সিম্বল ইউজ হচ্ছে। যেমন 1-এর ক্ষেত্রে 1 থেকে এতে এর 3-তে যাচ্ছে, তখন হলো এ ছিল, এই যে পাথে এ ছিল। দেন আমার 1 থেকে বি দিয়ে আর কোথাও যায় নাই, তাহলে এখানে আমার ফাঁকা সেট বা ফাই হবে। তারপরে 2-এর জন্য কোথায় কোথায় গেছে, আমার 5-এ গেছে এর জন্য, তো এখানে 5 লিখলাম। আর বি এর জন্য গেছে 5 আর 4, তাহলে এখানে 4 5 লিখলাম। তারপরে 3 এর ক্ষেত্রে শুধু বি এর জন্য গেছে 4-এ, তাহলে বি এর জন্য গেছে 4-এ, এর জন্য কোথাও যায়নি, তাহলে এটা ফাঁকা সেট। তারপর 4-এর জন্য কোথায় গেছে, শুধু 5-এ গেছে, সেটা আবার এর জন্য গেছে আবার বি এর জন্য গেছে, এই জন্য এ বি দুইটার ক্ষেত্রে আমার 5 আর 5 এখানে বসলো। তারপর লাস্ট যেটা আছে 5 নোডের জন্য, এখান থেকে কোথাও যেহেতু যায়নি, তাহলে এ বি দুইটার ক্ষেত্রে আমার ফাঁকা সেট হয়েছে। এখন এখানে আমার এই সিম্বলটা কিসের জন্য, এটা হলো স্টার্টিং আর এটা হলো এন্ডিং। এখানে যে স্টার্ট বোঝাচ্ছে, আর এখানে যেহেতু ডাবল আমার এখানে সার্কেল করা আছে, তাহলে এটা দিয়ে আমার এন্ড বুঝাবে, মানে এটা হলো যে সোর্স অথবা এখানে ডেস্টিনেশন ওরকম। আচ্ছা, তো আমার ট্রানজিশন টেবিল বানানো হলো। এখন ট্রানজিশন টেবিল থেকে আমাদের যেটা করতে হবে যে আমাদের ই ক্লোজার বের করতে হবে। তো ই ক্লোজার জন্য আমি হলো সবগুলোকে নিলাম, নেওয়ার পর এখানে 1-এর জন্য শুরুতে আমার 1 থাকবে, 2-এর জন্য 2 থাকবে, 3-এর জন্য মানে যখন যেটার জন্য করব সেই নাম্বারটা এখানে থাকবে। এরপরে আমরা দেখি যে এপসাইলন নটের জন্য কোথা থেকে কোন নোডে গেছে। এখানে 1 থেকে 2-তে গেছে, তাহলে এখানে এই যে 1 থেকে 2-তে গেছে, এজন্য এখানে শুধু এই যে 2টা বসলো। কেন বসলো, কারণ এই যে এপসাইলন নোট এখানে আছে, এপসাইলন নট এখানে 1 থেকে 2-তে ছিল, তো এখানে বসালাম। বাকিগুলো এখানে আমরা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব যে ডিএফএ একটা টেবিল বানাবো, এবং এখানেই হলো যে মেইন আমাদের কনসেপ্ট যেটা লাগবে, যেটা কিভাবে করব। তো এটা করার জন্য আমাদের, আমি এখানে একটা ফর্মুলা আছে, আচ্ছা এই ফর্মুলাটা আমরা একটু দেখি যে এখানে কিউ প্রাইম নট ইকুয়াল টু ই, এখানে কিউ নট, আর এখানে আছে এখানে কিউ নট। এটা দিয়ে কিন্তু আমার বোঝাচ্ছে যে স্টার্টিং যেটা পাইছি, এই যে স্টার্টিং নোড আমাদের কি ছিল 1, তাহলে এখানে 1 বসলো। 1-এর জন্য আমরা এখানে ই ক্লোজার কি পাইছিলাম, ই ক্লোজার পাইছি 1 2, তাহলে 1 2 এটা দিয়ে আমার শুরু হবে ডিএফ এর যে টেবিল সেটা। তো ডিএফ এর টেবিলে আমরা এখানে 1 2 লিখলাম। লিখার পর এখানে আমরা যাব যে 1 আর 2 এই নোডে, এই যে এই দুইটা রোতে এর ক্ষেত্রে কি আছে 3 আর 5, 3 আর 5-এর জন্য আমার ই ক্লোজারে কি আছে 3 আর 5, তাহলে 3 আর এই 5কে আমরা এখানে লিখব। লিখার পর আবার যাব যে 1 আর 2-এ, 1 2-এর বিতে কি আছে, এখানে তো ফাঁকা সেট, এখানে কিছু নাই, এখানে নাই আছে 4 আর 5, তো 4 5-এর এখানে আসবো। ই ক্লোজারে 4 আর 5-এর জন্য কি আছে 4 5 পাচ্ছি, এটাই লিখবো আমি বিতে। ই ক্লোজারের ভ্যালুটাই আমি কিন্তু এখানে লিখবো, এটা মনে রাখতে হবে। তারপরে এখান থেকে 1 2-এর তো জন্য লিখলাম, এই দুইটার জন্য কিন্তু আমার বের করা নাই, এটা আননোন, তাহলে 3 4-এর জন্য এখন বের করব। 3 4 এখানে যাব আগে, 3 4 এটার এতে যাব, দেখব
এখানে ফাঁকা সেট আছে, তাহলে তো এটা লাগবে না। 5 আছে, 5-এর ক্লোজার কি 5, তাহলে এখানে আমার 5 হবে। এখানে ভুল হয়েছে, এখানে হবে 5। আচ্ছা, তারপর আমি যখন যাব বি এর জন্য 3, আচ্ছা সরি এটা 3-5 ছিল না, 3-5-এর জন্য কিন্তু এখানে দুটাতেই কিন্তু ফাঁকা সেট, এই জন্য এখানে কিন্তু ফাঁকা সেট হয়েছে। এটা 3 আর 5-এর জন্য, এ এর জন্য হবে ফাঁকা সেট, আর এখানে বি এর জন্য 4 ছিল, তো 4-এর জন্য তো শুধু 4, এই 4টাই লিখলাম। তো এটার জন্য ডান, এটার জন্য তো হলোই। এখন 4,5-এর জন্য আমরা একটা রো বানাবো। তো 4,5-এর জন্য আবার সেম দেখবো, 4, 5, এটার জন্য 5-এর জন্য 5ই আসবে, আর বিতেও 5 আছে, এর জন্য 5 আসবে। তারপরে এটা শেষ, নতুন কি আসছে, 4 আসছে আমার, তো 4 এখানে বানাবো। তো 4-এর জন্য কি হবে, 4-এর জন্য এখানে 5 আর 5 আছে, তো 5 বসে গেল। আর নতুন আরেকটা আননোন যেটা আছে সেটা হলো 5। এই 5-এর জন্য আমার এই যে দুইটাতে ফাঁকা সেট, এই জন্য দুইটাতে ফাঁকা সেট হলো। এখন আমরা দেখি যে আমরা ট্রানজিশন টেবিলটা কিভাবে বানাইছি। তো এটা যদি দেখি যে আমি এখানে যতগুলো আছে সবগুলোর জন্য একটা করে নোড হবে। তো এটা আমি এই পাশে একটু নিয়ে এসে যাতে দেখতে সুবিধা হয়। তো এখানে আমার যতগুলো আছে সবগুলোর জন্য একটা করে নোড হবে, এবং এ এর জন্য হলো যে নোডে গেছে এখান থেকে এই নোডে আসছে, তাহলে কোন সিম্বলের জন্য আসছে, এ সিম্বলের জন্য এখানে আসলো, মানে অ্যারো দিয়ে আমি টেবিলটা বানাবো। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা এখানে একটা ডেট স্টেট আছে। এই ডেট স্টেটটা কি, এই যে আমার এখানে যে ফাঁকা সেটটা আছে এখানে বোঝাচ্ছে যে এখানে লুপে আটকায় যাবে। তো এইটা কখন আসছে, আমি যদি দেখি যে 3,5-এর জন্য একটা ডেট স্টেট আসছে, কারণ এখানে যে ফাঁকা সেট আসছে, তো এখানে যে এটা আমি একটু রেড পেন দিয়ে দেখাই তাহলে ইজি হবে বুঝতে। এই যে এখান থেকে আসছে ডেট স্টেটে, তো এখানে কোনটার জন্য আসছে, এর জন্য। আর ডেট স্টেটে যেহেতু লুপে আটকায় যায়, তো এখানে যতগুলো সিম্বল আমার থাকবে সবগুলো সিম্বল আমি এখানে মেনশন করে দিব। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি যে 5-এর জন্য কিন্তু আসছে আমার, তো 5-এর জন্য কিন্তু দুইটা ফাঁকা সেট আসছে, মানে ডেট স্টেট আছে এর জন্য বা বি এর জন্য আসছে। তো এ বি দুইটার জন্যই আমার এখানে ডেট স্টেটে আসবে, এবং ডেট স্টেটের লুপে ঘুরতে থাকবে। আমার সিম্বল ছিলই কি এ আর বি, তবে এখানে এ আর বি লিখে দেবো, আর বাকি ট্রানজিশন সব সেম। তো এভাবে আমার এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্সনটা করা হয়।